আজ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার। শেষ 15 বছরে পশ্চিমবঙ্গের উন্নয়নের গ্রাফ যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, তাতে উন্নয়ন সত্যি রাস্তায় নেমে পড়েছে। আমাদের তৃণমূলের নেতা নেত্রীরা এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন চারি জায়গায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। সত্যি আজকে ঘরে আর উন্নয়নের কোনো জায়গা নেই। উন্নয়নের এমন অবস্থা হয়েছে, রাস্তায় চলে গেছে উন্নয়ন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবস্থা প্রচন্ড খারাপ। লাস্ট 15 বছর, এবং শুধু 15 বছর বলছি কেন, লাস্ট 5-7 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ হয়েছে। এখনো পশ্চিমবঙ্গে প্রায় 13,000 স্কুল আছে যেখানে ছাত্র সংখ্যা 50 বা তার থেকেও কম। পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা প্রচন্ড জরুরি। সেই আজ থেকে পাঠশালা বন্ধ, সেই হীরক রাজার দেশের মতো একে একে পাঠশালা বন্ধ হয়ে গেছে। আমরা জানি না পণ্ডিতের পাঠশালাগুলো আর কবে খুলবে। আমরা আশা করব এই নতুন সরকার এবং নতুন শিক্ষামন্ত্রী সবার আগে এই পশ্চিমবঙ্গের স্কুলগুলোর মান উন্নয়ন এবং এই স্কুলগুলোর খোলার ব্যবস্থা করবে, যাতে পশ্চিমবঙ্গের গরিব মধ্যবিত্ত মানুষগুলোকে এই প্রাইভেট স্কুলের চক্করে পড়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাচ্চাগুলোকে শিক্ষা দিতে না হয়। আবার পশ্চিমবঙ্গের এই গভর্নমেন্ট স্কুলগুলো তার মান এবং শিক্ষা নিয়োগের মাধ্যমে শিক্ষার পরিকাঠামো যাতে উন্নতি হয়, বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এইটুকুই আশা আকাঙ্ক্ষা। কারণ একটা সমাজের ক্ষেত্রে একটা শিক্ষা অন্তত একটা মেরুদণ্ডের মতো কাজ করে, আর মেরুদণ্ডটা যদি ভেঙেই যায় তাহলে সোজা হয়ে দাঁড়ানোর মতো একটা জাতির, একটা রাজ্যের কখনো ক্ষমতা থাকে না।